সিমেন্ট বোঝাই গাড়ির সাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মৃত্যু 6 জনের। মৃত্যুর সংবাদ আসতেই শোকের ছায়া গোটা এলাকায়। এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মেদিনীপুরগামী রাজ্য সড়কের পঞ্চমীর বড়পোল এলাকায়। জানা যায় চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার কাশীগঞ্জের বাসিন্দা শ্যামাপদ বাগ, বয়স 25। 1 মাস আগে বিয়ে করেন কেশপুরের নেড়া দৌড়ের ভগবান চক এলাকায়। অপর্ণার বয়স 25। তার সাথে হঠাৎ করে কয়েকদিন আগে শ্যামাপদের স্ত্রী অপর্ণার পেটের যন্ত্রণা শুরু হলে প্রথমেই তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে, পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার গভীর রাতে ঘাটাল হাসপাতালে অপর্ণার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরই পঞ্চমীর কাছে ঘটে মর্মান্তিক ঘটনা। একটি সিমেন্ট বোঝাই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অপর্ণা, অ্যাম্বুলেন্সের গাড়ির চালকও। সাত সকালে এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। শ্যামাপদর বাড়ির সামনে জড়ো হয়েছে প্রতিবেশীরা। ঘটনা ঘটেছে বলতে আমার বৌমার শরীর খারাপ হয়েছিল, আমরা ভর্তি করেছিলাম ক্ষীরপাই হসপিটালে। ভর্তি করার পর ওখানে 2-3 দিন ছিল, থাকার পরে কোনো পরিবর্তন না হয় ঘাটালে আবার এফআইআর করে, ঘাটালেও কোনো পরিবর্তন হয়নি। ওইতে এবারে মেদিনীপুরে এবারে কাল রাতে নিয়ে যাচ্ছে, রাতে ওই নিয়ে যাওয়া হচ্ছিলো মেদিনীপুরে ভর্তি করার জন্য। রাস্তায় এরকম দুর্ঘটনা ঘটে আমার বৌমা, ভাই আর শ্বশুরবাড়ির লোক 3জনের মতো মারা গেছে। যারা মারা গেছে তাদের নাম কি? আপনার বাড়ির নাম হচ্ছে, আমি তো সব শ্বশুরবাড়ির গুলা বলতে পারছি না। আমার নিজের ভাই শ্যামাপদ বাগ আর বৌমা হচ্ছে অপর্ণা বাগ, এটি আমি জানি। আর শ্বশুরবাড়িরগুলো আমরা জানি না, কেন এই হালে বিয়ে হয়েছে, আমরা অত সব জানি না। তো আপনার নাম? আমার নাম অসীম বাগ। রাতে তো একটা মর্মান্তিক ক্ষীরপাই পৌর এলাকায় ঘটেছে, কি বলবেন? এটি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। এই খবরটা আমি রাত্রে পাই আমাদের ক্ষীরপাই যে টিওপি ইনচার্জ মারফত, এবং যথাযথভাবে আমি ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ সমস্ত যারা আছে তাদেরকে দ্রুত যাতে ওই পরিবারের পাশে থাকে তার জন্য আমি জানাই, এবং আমি নিজেও চেষ্টা করছি যে ওদের সব রকম সহযোগিতা আমরা করব। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমি চাই যাতে ওই পরিবার সুস্থভাবে যারা রয়েছে তারা যেমন থাকে এবং তাদের পাশে থেকে আমরা সব রকম সহযোগিতা করি।